আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানানো হবে চিকেন গ্রিল। তো চিকেন গ্রিলের জন্য মশলা তৈরি করা হচ্ছে। এখানে পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলাগুলো, এগুলো সব কিছু কিন্তু দিয়ে সুন্দর করে মিশিয়ে নেওয়া হলো। আর যেহেতু অনেকগুলো প্রায় 26-27টা চিকেন গ্রিল তৈরি করা হবে, এর জন্য কিন্তু মশলার পরিমাণটা বেশি লাগবে। এরপরে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হলো 2 চা চামচ। এরপরে কিন্তু সয়া সস দিয়ে দেওয়া হচ্ছে। সয়া সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর সয়া সস যেহেতু লবণাক্ত, সেহেতু আপনারা কিন্তু একটু লবণ কম ব্যবহার করবেন। এরপরে কিন্তু দিয়ে দেওয়া হলো ফিশ সস। এটা আসলে একটি বিদেশি সস। তারপরে কিন্তু সরিষার তেল দিয়ে দেওয়া হলো। আর গ্রিলটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়েই করতে হবে, সয়াবিন তেল কিন্তু ব্যবহার করা যাবে না। এই যে ফিশ সসটা দেখে দিলাম। আর এখানে আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন। যেহেতু হাতের কাছে টক দই ছিল না, তার পরিবর্তে কিন্তু লেবু ব্যবহার করা হলো। তো এখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে, অনেক সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছে। টক দইটা ব্যবহার করলে কিন্তু আরও বেশি ভালো হয়। এরপরে কিন্তু মিশ্রণের মধ্যে চিকেনগুলো দিয়ে দেওয়া হলো। চিকেনগুলো কিন্তু 4 কোয়ার্টার করে কেটে নেওয়া হয়েছে এবং তার মাঝে কিন্তু হালকা করে কাঁচি দিয়ে আবার কেটে নেওয়া হচ্ছে, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে। এখন সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে অনেকগুলো চিকেন গ্রিল, এই কারণে কিন্তু অনেকটা সময় লেগেছে। তো ভালোভাবে মশলা দিয়ে মুড়িগুলো মাখানোর পরে কিন্তু একটু রেস্টে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পর এখন একটি কড়াইতে কিন্তু তেল দেওয়া হয়েছে। অবশ্যই এখানে মিস্টেক হয়েছে, এত তেল দেওয়া যাবে না। ফ্রাই প্যানের তেলটা দেখুন, ঠিক ওই পরিমাণে তেল দিতে হবে। এই কড়াইতে যে পরিমাণ তেল দেওয়া হয়েছে, এটা কিন্তু বেশি পরিমাণে হয়ে গিয়েছে, কারণ গ্রিলে কিন্তু এত তেল দিতে হয় না। তো যাই হোক, পরবর্তীতে কিন্তু তেলগুলো নামিয়ে নেওয়া হয়েছে একটু। এখন পরপর করে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এখানে যেহেতু অনেকগুলো গ্রিল, এই জন্য অনেকটা সময় লাগবে। এই জন্য ফ্রাই প্যানে, কড়াইতে এবং সাথে কিন্তু ওভেনেও দিয়ে দেওয়া হয়েছে। এখন গ্রিলটা যখন এক পাশ হয়ে যাবে, তারপরে উল্টে কিন্তু এই যে গ্রিলের যে মশলাটা আছে, সেটা কিন্তু ব্রাশ দিয়ে এরকম ব্রাশ করে দিতে হবে, তাহলে কিন্তু গ্রিলটা খেতে ভালো লাগবে। দেখুন গ্রিলটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এবং অবশেষে কিন্তু গ্রিলের ফাইনাল লুক। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।